রেলওয়ে স্টেশনগুলি নিয়ে ভূতের গল্পের শেষ নেই। শুধু গল্প বললে যেন খুব ছোট করে দেখানো হয়। এখন সেই সব ভৌতিক কাহিনী মিথ হয়ে গিয়েছে। এমন অনেক স্টেশন রয়েছে যেখানে ভূততাণ্ডব নৃত্য করে রাত নামলেই। এমনই 10টি ভুতুড়ে রেলওয়ে স্টেশনের কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। ভারতে প্রচুর অস্বাভাবিক জায়গার মধ্যে এই 10 স্টেশনও বেশ রোমহর্ষক। চিত্তুর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। এই স্টেশনে রয়েছে সিআরপিএফ এক জওয়ানের আত্মা। কথিত আছে তিনি নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে যাওয়ার সময় রেলকর্মীর দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। হরি সিং নামে ওই সিআরপিএফ জওয়ান 2013 সালে নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে আরপিএফ এবং কয়েকজন টিটিই দ্বারা লাঞ্ছিত ও প্রহৃত হন। হরি ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনায় চিকিৎসা ক্লিনিকে ঘটনার 10 দিন পর তার মৃত্যু হয়। তারপর থেকে তার আত্মা ওই রেলওয়ে স্টেশনেই থাকেন বলে দাবি করেন অনেকেই। মুলন্ডু রেলওয়ে স্টেশন, এই স্টেশন সংলগ্ন ট্রাক অতিক্রম করার সময় বা কোনো দুর্ঘটনায় যে ব্যক্তিরা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের আত্মাই স্টেশনে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। রাত নামলেই তারা দল বেঁধে চলে আসেন এই স্টেশনে। রেললাইনের ট্রাক বা প্ল্যাটফর্মে তাদের দেখা গিয়েছে বহুবার, এমনটাই দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। ভ্রমণকারী এবং স্থানীয় লোকেরা প্রায়শই সন্ধ্যার সময় চিৎকার এবং কান্নার শব্দ শুনতে পান। এমজি রোড মেট্রো স্টেশন, গুরগাঁওয়ের এমজি রোড মেট্রো স্টেশনের এক মহিলার আত্মা রয়েছে। বহু বছর আগে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। ভ্রমণকারীরা প্রায়শই এই স্টেশনে অস্বাভাবিক শব্দ শুনতে পান, কেউ যেন বিড়বিড় করতে থাকেন। মনে করা হয় এই স্টেশনটিতে ওই মহিলার আত্মা ভীতি ছড়ায়, যিনি কয়েক বছর আগে এখানে একটি দুর্ঘটনায় মারা যান। বহু মানুষ তাকে সাদা শাড়ি পরে স্টেশনে ঘুরে বেড়াতে দেখেছেন। লুধিয়ানা রেলওয়ে স্টেশন, পাঞ্জাব। পাঞ্জাবের লুধিয়ানা রেল স্টেশনের কর্মরত একজন প্রাক্তন কর্মচারীর আত্মা এখনও রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়। সুভাষ নামের একজন কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমের কর্মচারী 2004 সালে এই স্টেশনে আত্মহত্যা করেছিলেন। এখনও তিনি এই স্টেশনে ঘন ঘন আসেন। স্থানীয়রা বলেন সুভাষ তার কাজকে ভালোবাসত, তাই তার মৃত্যুর পরেও তার আত্মা রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়, যেখানে তিনি আগে কাজ করতেন। ডম্বিভলি রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্রের ডম্বিভলি রেলওয়ে স্টেশনে একজন মহিলার আত্মা ঘুরে বেড়ায় বলেই শোনা যায়। ওই মহিলা বিশ্বাস করেন ট্রেন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা তার আর শেষ হয়নি। ট্রেন স্টেশনে প্ল্যাটফর্ম স্পর্শ করার আগেই তার মৃত্যু হয়েছিল। অনেক যাত্রী আজও তার উপস্থিতি অনুভব করেন। কেউ কেউ অতিরিক্ত ভীতির সম্মুখীন হন যে তারা যেন অস্পষ্ট কিছুর নৈকট্য অনুভব করেছে। নৈনি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের নৈনি রেলওয়ে স্টেশনটিতে ভূতের আড্ডা বসে। যে সমস্ত মানুষ ওই রেলওয়ে স্টেশন সংলগ্ন নৈনি জেলে প্রাণ হারিয়েছেন তাদের আত্মারা রয়েছেন রেলওয়ে স্টেশনে। তবে এরা কোনো ক্ষতি করে না, আত্মাগুলি নিজেরা আড্ডায় মাতে। স্থানীয় লোকেরা বা যাত্রীরা তাদের উপস্থিতি অনুভব করেন। দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, এই স্টেশনে একজন মহিলা আত্মা ঘুরে বেড়ায় বলে জনশ্রুতি রয়েছে। এই মহিলা ট্রেনের পিছনে তাড়া করেন। এই মেট্রো স্টেশনে সাদা পোশাক পরা একজন মহিলার আত্মা ঘুরে বেড়ান, ট্রেনের পিছনে ধাওয়া করেন। কিছু প্রত্যক্ষদর্শী তাদের প্রবেশপথে অস্বাভাবিক কান্নার আওয়াজ শুনেছেন বলেও জানান। অনেক অভিযাত্রী আবার চর মেরেও চলে যায় এই আত্মা, এমন কথাও শোনা যায়। বেগুনকুদুর স্টেশন, পশ্চিমবঙ্গ। এই স্টেশনে এক মহিলা আজও ট্রেনের পিছু পিছু ছুটছেন, এমনই বিশ্বাস মানুষের। অনেকেই এমন দৃশ্য দেখেছেন। তারপরেই পুরুলিয়ার এই রেলওয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ 42 বছর পর স্টেশনটি চালু হলেও সন্ধ্যার পর কোনো ট্রেন দাঁড়ায় না, কোনো যাত্রী স্টেশনমুখও হন না। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, পশ্চিমবঙ্গের এই স্টেশনের আশেপাশের স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তিদের আত্মা জড়ো হয় বলে শোনা যায়। রাত বাড়ার পর ভূতেদের আড্ডা বসে এই স্টেশনে। এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় তাই শেষ মেট্রোটি থামে নেয় এই স্টেশনে। অনেক যাত্রীরা ভীতিকর কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন এই স্টেশনেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।